বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনারা দেখবেন কাটা মশলা দিয়ে গরুর মাংসের ভুনা। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। কড়াইতে পরিমাণ মতো তেল দিই। 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিই। এবার শুকনো ঝালের ফালি 10 থেকে 12টি দিয়ে দিই। পেঁয়াজ কুচি ও শুকনো মরিচের ফালি দিয়ে হালকা করে ভেজে নিই। পেঁয়াজ শুকনো ঝাল ভাজা হয়ে গেলে এবার 700 গ্রাম মাংস দিয়ে দিই। আটটি বেছে রাখা রসুনের কোয়া দিয়ে দিই। আড়াই চা চামচ থেতো করে রাখা আদা দিয়ে দিই। 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে দিই। মাংস নাড়াচাড়া করে মাংসটা ঢেকে দিই। গরুর মাংস থেকে পানি ছেড়ে দিলে এবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিই। চুই ঝাল দিয়ে গরুর মাংসের এই রান্নাটা খুলনায় অনেক প্রচলিত। ভাত ছাড়াও চিতই পিঠা রুটি দিয়ে এই মাংসটা খেতে অনেক মজা লাগে। সবাই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। মাংস থেকে বের হওয়া পানি টেনে এলে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে এলে এবার জিরা ধনিয়া মৌরির গুঁড়া 2 চা চামচ দিয়ে দিই। সাথে তেজপাতা দারচিনি এলাচও দিয়ে দিই। আবারও ভালো করে কষিয়ে নিই। গরুর মাংস যত কষা হবে ততই খেতে সুস্বাদু হবে। এবার সামান্য পানি দিয়ে দিই। একটু নাড়াচাড়া করে ঢেকে দিই। পানি টেনে আসলে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আবারও সামান্য পানি দিয়ে ঢেকে দিই।
ভালো করে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিই। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চুই ঝালগুলো দিয়ে দিই। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চুই ঝাল গরুর মাংস ভালো করে কষিয়ে নিই। 10 মিনিট এমনভাবে কষতে হবে যেন চুই ঝাল অনেকটা সিদ্ধ হয়ে যায়। গরুর মাংসটা খয়েরি কালার হয়ে আসলে এখন 1 কাপ পানি দিয়ে দিই। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ফুটে উঠলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিই। ঝোল টেনে ভুনা হয়ে গেলে এবার টালা জিরার গুঁড়া দিয়ে দিই। হয়ে গেল কাটা মশলার গরুর মাংস ভুনা। প্রিয় ভাই ও বোনেরা, এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।